বিরতির পর এবার নজর রাখবো আরজিকর আবহে। আমরা দেখেছিলাম সাগর দত্তেও কিন্তু নিরাপত্তা বাড়ানো হলো, কিন্তু আউটপোস্ট চালু হলো না। কেন হলো না? উদ্বোধন হওয়ার পরেও এই আউটপোস্ট চালু না হওয়ার কি কারণ? এটা নিয়ে নানা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে এবং সিসি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই নিয়েও কিন্তু নানা প্রশ্ন বারবার করে উঠে আসছে এবং জুনিয়র চিকিৎসকরা তারা বলছেন যে 7 দিন সময়সীমা, তার মধ্যে যদি সবকিছু ঠিকঠাক না হয় তাহলে তারা আন্দোলনের দিকে এগোবে। এবং যে আপডেটগুলো পাওয়া যাচ্ছে সেই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব। পুলিশ আউটপোস্ট চালু না হওয়ার কারণটা কি আগে জানার চেষ্টা করি। সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, উদ্বোধন হলো, তাহলে এই আবহে পুলিশ আউটপোস্টটা চালু হলো না কেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, সাগর দত্ত হাসপাতালে আরজিকর হাসপাতালের যে রেস, তার জেরে কিন্তু জুনিয়র ডাক্তার যারা ছিলেন তারা কিন্তু আন্দোলন চালাচ্ছিলেন এবং গতকাল থেকে তারা কিন্তু যারা চিকিৎসা ব্যবস্থা অর্থাৎ কিন্তু সেই জায়গাতে কিন্তু তারা আন্দোলন আংশিক প্রত্যাহার করেছেন এবং সেখানে কিন্তু তারা যোগ দিয়েছেন। এবং গত 18ই সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালে ঘটা করে উদ্বোধন করা হয় পুলিশ আউটপোস্ট এবং বিভিন্ন জায়গায় কিন্তু সিসিটিভি বসানোর কথাও কিন্তু ঘোষণা করে ব্যারাকপুর পুলিশ কমিশনারের যিনি কমিশনার রয়েছেন অলোক রাজোরিয়া। কিন্তু দেখা যাচ্ছে 4 দিন কেটে যাওয়ার পরেও কোনো এক কারণে কিন্তু পুলিশ আউটপোস্ট, সেই আউটপোস্ট কিন্তু বন্ধ রয়েছে এবং কোনো রকমভাবে কিন্তু আউটপোস্ট এখনো পর্যন্ত চালু হয়নি। এবং গতকাল থেকে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন চিকিৎসক তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন, কিন্তু তারা একটা কথাই বলছেন যে তারা প্রতিশ্রুতি দিয়েছেন, পুলিশের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু এই যে নার্স এবং চিকিৎসকদের জন্য যে নিরাপত্তার জন্য যে আউটপোস্ট করা হয়েছিল পুলিশের তরফ থেকে, সেটা 4 দিন হয়ে গেল, উদ্বোধন হলো, কিন্তু এখনো পর্যন্ত চালু হলো না। কি কারণ? এর পেছনে কি রয়েছে? এবং 7 দিন সময়সীমা দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফ থেকে। 7 দিনের মধ্যে যদি কোনো রকম ব্যবস্থা যদি প্রতিশ্রুতি অনুযায়ী না নেওয়া হয় তাহলে 7 দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। বেশ সুবীর, চিকিৎসক কি বলছেন শোনাবো। আমাদের মেন এই মুহূর্তে উৎকণ্ঠা বা আমাদের এই মুহূর্তে যে চিন্তা ভাবনা এই সব বিষয়গুলো নিয়ে আমরা দেখবো সেখানে পুলিশ আউটপোস্ট বা বেসিক সিসিটিভি বা আমাদের যে ডিউটি রুম গুলো বা যে কলেজের ভেতরকার সিকিউরিটি সেটা কতটা হলো, এবং তার পাশাপাশি একটা টাস্ক ফোর্স গঠন করতে হবে এবং তার পাশাপাশি ইউজি লেভেলে আলাদা স্টুডেন্ট বডি এবং পিজি লেভেলে রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন, এই দুটোকে খুব তাড়াতাড়ি যাতে প্যাটার্ন করে দেওয়া যায় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে, সেটা আমরা সেই দাবি রাখছি।